আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নয়। আমার সোনার বাংলায় 2018 সালে যখন আমরা আন্দোলন শুরু করি তখন কিন্তু আমরা এই কোটা প্রথা বাতিলের জন্য হাইকোর্টে একটি রিট করেছিলাম। তখন মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে সরকারি চাকরিতে কোটা রাখা কিংবা না রাখার এখতিয়ার নির্বাহী সংসদে, সেটি কোনোভাবে হাইকোর্টের না। তাহলে আজকে আমরা বলতে চাই, গতকালকে মহামান্য হাইকোর্ট কোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন, যে রায় দিয়েছেন, সেটি অবৈধ এবং সংবিধান পরিপন্থী। কেননা সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে প্রজাতন্ত্রের সরকারি চাকরি নিয়োগ লাভের ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিক সম অধিকার পাবে। যদি প্রত্যেকটা নাগরিক সম অধিকার পায়, তাহলে কেন সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থা দেওয়া হলো? আমরা দেখতে পাচ্ছি যারা এই কোটার সুবিধা ভোগ করছে তারা এই দেশের মাত্র 2% মানুষ 56% কোটা ব্যবস্থা ভোগ করছে। অপরদিকে 98% লোকের জন্য, সাধারণ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 44%। আজকে আমরা বলতে চাই, এই 18 কোটি শিক্ষার্থীর জন্য, এদেশের বেকার যুবকদের জন্য নিজের জীবন উৎসর্গ করে এই দেশকে কোটামুক্ত করেছিলাম। কিন্তু আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে, এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা। এই প্রতারণা আমরা কোনোভাবেই মেনে নিব না। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা রক্ত দিয়েছি, বারবার মামলা হামলার শিকার হয়েছি, প্রয়োজনে জীবন দেব, তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিসিএস এর মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে, সেখানে যারা হস্তক্ষেপ করবে তাদের হাত ঘুরিয়ে দেব। একজন শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তারা এদেশের জনগণ, তারা এদেশের নাগরিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটি বিসিএস এ প্রায় 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী আবেদন করে। আপনারা দেখেছেন এই যে বেকার সংকট, বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী বেকার বের হচ্ছে, কিন্তু আমার দেশ সেই বেকারদের কর্মসংস্থান করতে পারছে না। সেই কর্মসংস্থান না করে কি করতেছে? তারা আবার কোটা ফিরিয়ে দিতে চায়। এদেশের শিক্ষার্থীদেরকে বেকারদের তাসের সাথে তারা তামসা শুরু করেছে। আজকে আমরা বলতে চাই, দয়া করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এদেশের কৃষক, শ্রমিক শ্রেণীর যে ছেলে মেয়েরা, তাদের পাশে দাঁড়ান।